আদমের গল্প। বহু বছর আগে যখন পৃথিবী ছিল একটি শূন্যস্থান, যেখানে কোনো মানুষ, কোনো প্রাণী, এমনকি গাছও ছিল না, ঈশ্বর একটি মানুষ সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি পৃথিবীর ধূলিকণা জড়ো করলেন, জল দিয়ে গুঁড়ো করলেন এবং তাতে তার আত্মা, নিঃশ্বাস ত্যাগ করলেন। এই আদম ছিলেন পৃথিবীর প্রথম মানুষ। যখন তারা চোখ খুলল, তারা তাদের চারপাশে অদ্ভুত আলো দেখতে পেল। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করান। জান্নাত এমন একটা জায়গা যেখানে সবকিছু ছিল স্বপ্নের মতো। ফুলের বাগানে রঙিন প্রজাপতি উড়ছিল, ঝরনার জল ঝলমল করছিল এবং তার আওয়াজ ছিল মিষ্টি গানের মতো। গাছের ডালে ঝুলে থাকত মিষ্টি ফল, আম, আঙুর, ফল যার নাম কেউ জানত না। আদম আলাইহি ওয়াসাল্লাম হাসিমুখে জান্নাতে ঘুরে বেড়ান। তারা পাখির কথা শুনল, ফুলের গন্ধ নিল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। কিন্তু মাঝে মাঝে তার হৃদয় খালি মনে হতো। তারা ভাবল, এত সুন্দর জায়গায় আমি একা কেন? আল্লাহ আদমের অন্তরের অবস্থা জানতেন। সে আদমের পাঁজর থেকে হাওয়া নামের এক মহিলা সৃষ্ট। হাওয়া ছিলেন আদমের সঙ্গী ও বন্ধু। আদম হাওয়াকে দেখে তার মুখে হাসি ফুটে উঠল। তারা উভয়েই জান্নাতে একত্রে চলাফেরা করতেন, ফলমূল খেতেন এবং আল্লাহর স্মরণে মগ্ন থাকতেন। আল্লাহ তাআলা তাদেরকে বললেন, জান্নাতে যা ইচ্ছা তাই কর, তবে একটি গাছের ফল খাবে না। এই গাছ তোমাদের জন্য হারাম। আদম এবং হাওয়া মাথা নেড়ে বললেন, আমরা আল্লাহর আনুগত্য করব। কিন্তু জান্নাতে আর একটি প্রাণী ছিল, শয়তান। তিনি এর আগে ফেরেশতাদের সাথে ছিলেন, তবে মূলত সে কি আল্লাহর অবাধ্য হয়েছিল এবং আদমকে ঈর্ষান্বিত করেছিল। একদিন তিনি আদম ও হাওয়ার কাছে এলেন। তিনি ফিসফিস করে বললেন, এই নিষিদ্ধ গাছ থেকে খাও। যদি তুমি এটা খাও তাহলে তুমি চিরকাল জান্নাতে থাকবে এবং তোমার কোনো দুঃখ থাকবে না। শয়তান তাদের অন্তরে বারবার ফিসফিস করে। তিনি বললেন, আল্লাহ তোমাকে ভালো জিনিস থেকে বিরত রাখছেন। এই ফলটি খান এবং দেখুন কত সুস্বাদু। আদম ও হাওয়া গাছের দিকে তাকাল। তার ওপরের ফলগুলো ছিল খুব সুন্দর, লাল, হলুদ, চকচকে। তারা ভাবল, আমরা যদি একটু খাই। কিন্তু ফল খাওয়ার সাথে সাথে তাদের হৃদয় ভারী হয়ে গেল। তারা তখনই বুঝতে পেরেছিল যে তারা ভুল করেছে। তারা আল্লাহকে ডাকল, হে আমাদের প্রভু, আমরা আমাদের আত্মার প্রতি জুলুম করেছি। শয়তান আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমাদের ক্ষমা করুন। আল্লাহ তাআলা বলেছেন, জান্নাত ছেড়ে পৃথিবীতে চলে যাও। সেখানে তোমার পরীক্ষা হবে, কিন্তু আমি তোমাকে পথ দেখাবো। আদম ও হাওয়া কাঁদতে লাগলেন। তারা পৃথিবীতে এসেছিল, এই পৃথিবী জান্নাতের মতো ছিল না। ছিল তাপ, ঠান্ডা ও শ্রম। কিন্তু তারা আল্লাহর দিকে ফিরে গেল। তারা বলল, হে আমাদের পালনকর্তা, আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করুন। আল্লাহ তাদের তওবা কবুল করলেন এবং বললেন, যদি তোমরা আমার আনুগত্য কর, তবে আমি তোমাদেরকে জান্নাতে ফিরিয়ে নেব। এই গল্প আমাদের শেখায় শয়তানের কথায় কান না দিতে। আমরা যদি কোনো ভুল করি তবে আমাদের সাথে সাথে তওবা করা উচিত, কারণ আল্লাহ ক্ষমাশীল। আদম এবং হাওয়া পৃথিবীতে মানবতার পিতামাতা হয়েছিলেন। আমরা সবাই তার সন্তান।